আজ বানাবো দুধ পটল। তার জন্য আমি 8টা পটলকে খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বি 2 টুকরো করে রেখেছি। এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে 2 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। এর মধ্যে পটলগুলোকে দিয়ে অল্প নুন ছড়িয়ে হালকা করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। পটল ভাজার যে তেলটা আছে ওর মধ্যেই একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে 1/2 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তারপর ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে তখন 1/2 চা চামচের একটু কম হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ জিরের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। এরপর 6-7টা কাজু পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। তারপর আবারও ভালো করে কষিয়ে নেব। এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তারপর 250 ml দুধ দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই আমি এখানে 1 চা চামচ চিনি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা দেবেন। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কম আঁচে সিদ্ধ হতে দেবো। পটলগুলো যেহেতু আগে থেকে ভাজা আছে তাই মিনিট 5 সিদ্ধ করলেই হয়ে যাবে। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 1 চামচ ঘি দিয়ে দেবো। তারপর ঘিটা ভালো করে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো। তারপর সার্ভ করে দেবো।